মেহেরপুর ও আশেপাশের জেলায় মৎস্য খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে ১৬ টাকা ইউনিয়নের যুগীর গোফা গ্রামের এক সফল খামারি। তার খামারের উৎপাদিত মাছের পোনা ছড়িয়ে যাচ্ছে বিভিন্ন এলাকায়, যা দিয়ে চাষ হচ্ছে হাইব্রিড ও দেশীয় প্রজাতির মাছ। আদর্শ এই খামারের সহযোগিতায় বদলে যাচ্ছে এলাকার বেকার মানুষের জীবন। বাংলাদেশ টেলিভিশনের মেহেরপুর জেলা সংবাদ প্রতিনিধি মোহাম্মদ আলামিন হোসেনের পাঠানো তথ্যচিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। মেহেরপুর জেলার ১৬ টাকা ইউনিয়নের যুগীর গোফা গ্রামের এক শিক্ষিত যুবক গ্রামের পাশের বিলের ২ বিঘা জমিতে বাঁধ দিয়ে সনাতন পদ্ধতিতে মাছ চাষ শুরু করেন। এখান থেকে কিছুটা সফলতা পেলে পরে মৎস্য অফিসের পরামর্শে লাক্সই প্রযুক্তির মাধ্যমে খামারের পরিধি বৃদ্ধি করতে থাকেন। বর্তমানে তার খামারের পরিধি ৬০ একর। পুকুরগুলোতে ৬০ ভাগ হাইব্রিড ও ২০ ভাগ সাদা মাছ উৎপাদন করা হচ্ছে। বর্তমানে তার খামারে কয়েক হাজার মানুষের কর্মক্ষেত্রের সৃষ্টি হয়েছে। আমি একজন ছাত্রী, লেখাপড়ার পাশাপাশি মাছ চাষ করি। ২৫০০ মাছ দিয়েছিলাম, তা বিক্রি করে ২৫,০০০ টাকা লাভ হয়েছে। মাছ চাষ করে আমি এবং আমাদের আশেপাশে যারা আছে সবাই অনেক সুন্দরভাবে জীবনযাপন করছি। প্রথমে মাছকেই আমরা প্রাধান্য দিলাম এই কারণে যে আমাদের পরিবারের কিছু পুকুর পূর্বেই ছিল, সে সমস্ত অভিজ্ঞতা তো আমাদের ছিল। তো তখন তো মাছ সনাতন পদ্ধতিতে চাষ হতো। অধিক ঘনত্বে কোন কোন মাছ চাষ করা যায় সেগুলো আমরা করছি। এই খামারি দেখা দেখি এলাকায় আধুনিক মৎস্য চাষ সম্প্রসারণ হচ্ছে। গ্রামের আগ্রহী বেকার যুবক যুবতী ও স্বল্প আয়ের কর্মজীবী নারী পুরুষের স্বাবলম্বী হওয়ার স্বপ্ন পূরণে হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করে বাকিতে মাছের পোনা সরবরাহ করছেন তিনি। ফলে তার সহযোগিতায় মাছ চাষ করে অনেকেই হচ্ছেন স্বাবলম্বী। জেলায় বর্তমানে প্রায় ৬,০০০ পুকুর রয়েছে। বছরে মাছ উৎপাদন হচ্ছে ১০,০০০ মেট্রিক টন। শুধু পুষ্টিপূরণ নয়, জেলায় প্রতি বছর ৫ কোটি মাছের পোনার চাহিদার বিপরীতে এই খামারটি উৎপাদন করছে প্রায় ১ কোটি পোনা। খালেদ মাসুদ, বাংলাদেশ টেলিভিশন।